অতিরিক্ত ভালোবাসা সেটা কখনোই টিকে না। এই ঘটনাটা কোনো এক ছেলে আর মেয়ের ভেতরে। এই মেয়েটা ছিল, তার বাসা ছিল বরিশালের কোনো একটি গ্রামে, আর ছেলেটার বাসাও বরিশালের কোনো একটি গ্রামে। তো তাদের পরিচয় ফেসবুক থেকে। ফেসবুকে অনেক মেসেজ, অনেক চ্যাট তারা করে, তাদের রিলেশনটা খুব গভীর হয়। এক সময় সেই রিলেশনটা এত গভীর হয় যে ছেলেটা তাকে বিয়ে করার মতন একটা পরিস্থিতিতে চলে যায়। তো বিয়ে করার মতন পরিস্থিতিতে চলে যাওয়ার পরে এক সময় সে ছেলেটা কোনো কারণে বাজারের দিক থেকে বাসায় আসতেছে। তো তখন সেই মেয়ের একটা ফোন আসে। তো ফোন আসার পরে সেই মেয়েটা ছেলেটাকে ফোন করে। তো ফোনটা রিসিভ করার পরে তখন মেয়েটা বলে যে কেমন আছো? ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তারপরে জিজ্ঞাসা করে যে খাবার দাবার খাইছো, যে ধরনের কথা আর কি হয়ে থাকে। তো সেই কথাটা হওয়ার পরে হঠাৎ করে সেই মেয়েটা বলে যে তুমি কি আমারে বিয়ে করতে চাও? তো তখন সেই ছেলেটা বলে যে হ্যাঁ, আমি তোমারে তো বিয়ে করতে চাই। এই কথাটা আমিও বলবো করে তোমারে বলি নাই। তো আজকে যেহেতু তুমি বলতেছো, তো হ্যাঁ, আমি তো তোমারে বিয়ে করতে চাই। আমি আমার ফ্যামিলিরে জানাবো, তুমি তোমার ফ্যামিলিরে জানাও। তো মেয়েটা বলে না, আগে তুমি তোমার ফ্যামিলিরে জানাও, পরে আমি আমার ফ্যামিলিরে জানাইতেছি। তো ছেলে তো নাছোড়বান্দা, ছেলেটা তারে খুব ভালোবাসে। তো সেই অনুযায়ী ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। তো এই ঘটনা অনুযায়ী ছেলেটা বাসায় আসলো। বাসায় আসার পরে তার ফ্যামিলিকে জানালো। তার ফ্যামিলি বলল তুই যেহেতু পছন্দ করস আর তুই যেহেতু পরিবারের একমাত্র ছেলে, ও আপনাদেরকে বলা হয় নাই, ছেলেটা ছিল পরিবারের একমাত্র ছেলে। তো তার মা বাবা তারে খুব ভালোবাসতো, একমাত্র ছেলে হলে আর কি যা হয়। তো সেই অনুযায়ী চিন্তা করলো ছেলে যেহেতু ভালোবাসে, তো মেয়েটার সাথে তার বিয়ে দেওয়াই যেতে পারে। তো সেই অনুযায়ী মেয়েটার কাছে ফোন দেওয়া হলো, ফ্যামিলি থেকে, ছেলের ফ্যামিলি থেকে ফোন দিল যে মা, তুমি কি সত্যি আমার ছেলেকে পছন্দ করো? তো বললো যে হ্যাঁ, আমি পছন্দ করি। তো সেই অনুযায়ী মেয়ের কাছে পিক চাইলো, তো পিক দিল। কিন্তু এখানেই টুইস্ট, ছেলেকে যেই পিকটা দিছে তার মাকে পিক দিছে অন্য একটা। ভাই ভাবা যায়, ছেলেকে একটা পিক দিছে, মাকে পিক দিছে আর একটা। তো এই কাহিনী ছেলে দেখতেছে পাশে বসে, ছেলে কিছু বলতেছে না। তো পরে কল দিতে বলছে আর কি, আম্মু বলল, ছেলের মা বলল যে কল দেওয়ার জন্য। তো মেয়েটাকে কল দেওয়া হলো, কিন্তু কল দেওয়ার পরে মেয়েটা সামনে আসলো, তাও ক্যামেরা ব্ল্যাঙ্ক করে হোয়াটসঅ্যাপে। তো ব্ল্যাঙ্ক করে আসার পরে সেই মেয়েটার কি ছেলে বলল যে তুমি ক্যামেরাটা ঠিক করো, ঠিক করার পরে তারপর সামনে আসো। এর আগে যখন কলে কথা হয়েছে, ছেলের কাছে পিক ছিল, সেই পিক দেখার পরে দুটোটা ম্যাচিং করতে গেছে, তখন দেখা যায় যে পিকটা এক না। তো এইটা দেখার পরে তার আম্মু বলতেছে যে দেখ, এই মেয়েটা তো এইভাবে বলতেছে, তো দেখ আমরা তার বাসায় যেয়ে সরাসরি কথা বলি যে এই কাহিনী। তো বললো যে আমরা তোমার বাসায় আসবো, তুমি তোমার বাসার করো, বাসায় থাকো, আমরা আসবো না। তো মেয়েটা বলতেছে যে না, আপনারা আসলে আমাকে বাসায় পাবেন না, আমি ঢাকা চলে যাব। তো দেখেন, আসলে ছেলেটা তারে খুব চাইছিল, খুব ভালোবাসছিল, চাইছিল। তো মেয়েটা তাকে এইভাবে রিজেক্ট করে দিল। তারপরে আবার ছেলেটা ফোন দিল যে দেখো, আমি তো তোমার খুব ভালোবাসি, কোনোভাবে হারাতে চাই না, তুমি যা বলবা তাই শুনবো, তুমি যা করতে বলবা তাই করব। ঘটনার নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন। এই ঘটনার নেক্সট পার্ট অতি তাড়াতাড়ি আসতেছে। তো তাই যারা যারা প্রথম পার্টটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ঘটনার নেক্সট পার্ট অতি তাড়াতাড়ি আসবে।